মর্নিং ফ্রেন্ডস, আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 7:45। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। আসলে কালকে সম্রাট তখন ফিরেছে 3টে, তখন অনেক তারপর এসে খেয়েছে, তারপর চান টান করে পরিষ্কার হলো, নিয়ে তারপর শুতে করতে অনেক বেজে গেছে গো। আর শুলে কি আর চট করে ঘুম আসে? তা তো আর হয় না। তাই সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর যেই দেরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে তো সব রুটিনটা গন্ডগোল হয়ে গেছে। আর ব্যাস, এখন কাজের গন্ডগোল হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। সম্রাট এখনও ঘুমোচ্ছে, মেয়েও ঘুমোচ্ছে, বাড়ির সবাই ঘুমোচ্ছে, কারণ যে কালকে সবাই অনেক রাত্রি অবধি জেগেছিল নিয়ে। আর মোটামুটি কাজগুলো সেরে নিয়ে আগে, হ্যাঁ, সাবান কাচতে প্রায় হয়ে এসছে। এরপর সুকুচটা দিয়ে দেবো, তারপর চা বসাবো। আর রান্না কি করবো না করবো এখনও ঠিক করিনি, দেখা যাক। সম্রাট তো বলছে হালকা পাতলা কিছু রান্না করতে। কালকেই রাত্রিবেলা বলে শুয়েছিল যে একটু হালকা পাতলা করে কিছু রান্না করো। ঠিক আছে, দেখি কী করা যায়। তবে এই চাল ধুচ্ছিলাম, চাল ধুতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু বলে রাখি যে সম্রাট চলে এসেছে, হ্যাঁ, তাহলে তোমরাও চিন্তা করবে। তা যাই হোক, আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা বলতে আসছি। হ্যাঁ, কাজের তাড়াটা লেগেছে এখন। তো এখনকার মতো টাটা। দেখো আমার পুজো কমপ্লিট। দেখো ছাদে কত ফুল ফুটেছিল আজকে, অনেক ফুটেছিল, জবা, নয়নতারা, আরও অনেক ফুল ফুটেছে, টগর। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন। আর আজকে তো শনিবার, তা আজকে একটু ধুনো দেবো। ধুনো জ্বালিয়েছি, কর্পূর দিয়ে দিয়েছি। একটু ধুনোটা দিয়ে দিই, এই শনিবার আর মঙ্গলবার একটু করে দিয়ে দিই, ভালো লাগে, আর কিছু না। ঠিক আছে, আমি এটা করে নিই, ঘরগুলোতে সব ধুনোগুলো দিয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। উপরে চলে এসেছি, আর এসেছি অনেকক্ষণই। আর এখানে হয়ে গেছে ভাত, আর এখানে আছে উচ্ছে বেগুন ভাজা, ওইটা অল্প করে করা আছে। আর এখানে করেছি একটু কড়াইয়ের ডাল, ওই হিং ফোড়ন দিয়ে যেমন করি সেই রকমই করেছি। সম্রাট বললো আজকে একটু হালকা পাতলা রান্না করো, অনেক দিন তো এইসব খাইনি, তা বলছে যে ওইসবই খাবো, কড়াইয়ের ডাল। আর এখানে বসিয়ে দিয়েছি পোস্ত, যেটা আমি করি, ভাজা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে। এই জল দেবো না, শুকনো করে নেবো। আর এখানে পোস্ত বেটে রাখা রয়েছে। তাহলে এইটাই আজকে আমাদের দুপুরবেলায় লাঞ্চ হবে। আর বললো একটু ডিমের অমলেট করে দেওয়ার জন্য। হ্যাঁ, দুপুরবেলা গরম গরম অমলেট ভেজে দেবো। আজকে বাইরে রোদ দেখো, ভাদ্র মাসে দারুণ রোদ দিয়েছে। আমি প্রত্যেকবারে জানো এই সময় জামা কাপড়গুলো ছাদে দিয়ে দিই, এবারে হয়নি দেওয়া আমার। এই রোদগুলো চলে যাচ্ছে, আর পাবো না। তারপর দেখবো বৃষ্টি যেদিনকে হবে ঠিক আমি সেদিনকে জামা কাপড়গুলোকে বার করবো, আর নিয়ে ঢোকা পড়া করতে করতে একবার আমার জীবন যাবে, কি আর করা যাবে। আসলে 2 দিন ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। আমি অত জামা কাপড় নিচ থেকে এনে দিয়ে আবার তুলবো, মনে হচ্ছে পারবো না। তার মধ্যে এই জলও কষ্ট গো, ওপর নিচ করে জল দেখতে দেখতে জীবন চলে যাচ্ছে আমার। যাকগে, রান্নাগুলো তো তাড়াতাড়ি করে সেরে নিই, কারণ নাহলে জল খাবার দিতে দেরি হয়ে যাবে। সম্রাট বেরিয়ে গেছে, ও বাড়িতে থাকার লোক, বেরিয়ে গেছে, জল খাবার খাওয়া হয়ে গেছে, নিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, খানিকক্ষণ পরে আসি। খাবার বাড়তে চলে এসেছি। এখানে দেখো মানি আর বাপির বাড়া হয়ে গেছে। এখানে আছে কড়াইয়ের ডাল, উচ্ছে, পোস্ত আর ডিমের ভুজিয়া, দুটো ডিম একটুখানি গুঁড়ো করে ভেজে নিয়েছি। আর এখানেও তাই আছে, চাটনিটা একটা বাটিতেই দিয়েছি ওদেরকে, তো ওদের নিচে দিয়ে আসি। আর এখানে আছে আমার আর মেয়ের ভাত। আর এটা দিয়ে আসি, দিয়ে এসে তারপর আবার ডিমগুলো গরম গরম ভাজবো। ওখানে এই কিছুটা করে নাবিয়েছি, আর দুটো ডিম এখনও বাকি আছে করা, ওগুলো করে দিই, নিয়ে তারপরে খেতে বসবো। তাহলে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে এইটাই। তাহলে খেয়ে নিই, হ্যাঁ, আগে দিয়ে আসি তারপর খাবো। আরেকজনকে দেখাচ্ছি, অনেক দিন পর চেয়ার ভর্তি হয়েছে আমাদের। সম্রাট খেতে বসে গেছে, ওর ডিমটা ভাজবো। ওই জন্য তোমাদের তখন উদাহরণ বললাম না
যে সম্রাটকে খাবার দেবো, ওই তোমাদের দেখাবো বলেই ওই জন্য ও খেতে বসেছে, ও খাচ্ছে, ও ডিমটা ভেজে নি। হ্যাঁ ঠিক আছে, তাহলে পরে আসি। আমাদের সন্ধ্যের টিফিন, আজকে টিফিন কিন্তু আমি বানিয়েছি, আজকে মেয়েকে করতে দিইনি। মেয়ের পরীক্ষা গো সামনে, আজকে বলছে যে গিয়ে করবো, না আজকে আমি করে দিচ্ছি। ভালো হয়নি বলো? জানি না খেতে কেমন হয়েছে, মেয়ের ভালো লাগবে কি না। যাই হোক, সম্রাট তো বেরিয়ে গেছে, আমাদের টিফিন আমাদের রেডি করে নিয়েছি। এখন একটু চাউ খেয়ে নিই। আজকে ম্যাগি নয়, এটা চাউ, নিউট্রেলা দিয়ে আর একটু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে করে নিয়েছি। সন্ধ্যাবেলা জল খাবার তো, আর কিছু লাগবে না। তারপর রাতের খাবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমরা খেতে বসে গেছি, এখন বাজে রাত্রি 10:25। সম্রাট খাচ্ছে, আজকে করেছিলাম একটু পাটি চচ্চড়ি করেছিলাম। আর এখানে আছে রুটি, আর সম্রাট নিয়ে এসছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। আর এখানে আছে মিষ্টি। দেখো আজকে আমাদের অনেক রকম মিষ্টি আছে। হ্যাঁ, সম্রাট এনেও দিয়ে গেছিলো আর আজকেও এনেছে। ঠিক আছে, আজকে আর বেশি ব্লগটা বড় করছি না, সব খেতে বসে গেছি, খেয়ে নিই। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, সুইট ড্রিম।